নমস্কার। আজ 7ই মে 2024 লোকসভা ভোটের তৃতীয় দফার ভোট সম্পূর্ণ হলো। তৃতীয় দফাতে সমগ্র ভারতবর্ষে মোট 94টি লোকসভা আসনে ভোট হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের 4টি লোকসভা আসন, আসামের 4টি লোকসভা আসন, বিহারের 5টি লোকসভা আসন, ছত্তিশগড়ের 7টি লোকসভা আসন, গুজরাটের 26টি লোকসভা আসনে ভোট হওয়ার কথা ছিল। তার মধ্যে একটি লোকসভা আসন খুব সম্ভবত সুরাট লোকসভা আসনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে বিজেপি। অর্থাৎ আজ 25টি লোকসভা আসনে ভোট হয়েছে। কর্ণাটকের 14টি লোকসভা আসন, মধ্যপ্রদেশের 9টি লোকসভা আসন, মহারাষ্ট্রের 11টি লোকসভা আসন, উত্তরপ্রদেশের 10টি লোকসভা আসন সহ মোট 93টি লোকসভা আসনে এদিন ভোট সম্পূর্ণ হয়েছে। আজ সমগ্র ভারতবর্ষে তৃতীয় দফাতে যে মোট 93টি লোকসভা আসনে ভোট হয়েছে, বলতে গেলে মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন সম্পূর্ণ হয়েছে একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়া। পশ্চিমবঙ্গের কথা আর কী বা বলবো, এখানে যদি রাশিয়া বা আমেরিকা থেকে মিলিটারি ফোর্সও আনা হয় তাহলেও বোধহয় শান্তিপূর্ণ নির্বাচন পশ্চিমবঙ্গে করানো সম্ভব নয়। তাও যে কথাটি না বললেই নয়, তা হলো গতবারের পঞ্চায়েত নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে যে ভোট সন্ত্রাস দেখা গিয়েছিল তার তুলনায় পশ্চিমবঙ্গে এদিন তৃতীয় দফাতে অনেকটাই ভালো ভোট হয়েছে। এবার যে কথাটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই তা হলো আজকে তৃতীয় দফাতে যে 93টি লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল সম্পর্কে আপনাদেরকে জানাবো। এটি কোনো বুথ ফেরত সমীক্ষা বা অমুক চ্যানেল বলছে বা অমুক সংবাদ মাধ্যমের বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল, এই সমস্ত কিন্তু বলবো না। আজকে মোটামুটি সারা ভারতবর্ষে সারাদিনে যেভাবে নির্বাচন হয়েছে এবং সারাদিন যা কিছু খবর পেয়েছি, আপডেট পেয়েছি, মূলত তার ভিত্তিতেই এই সম্ভাব্য ফলাফলটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। তাহলে চলুন দেখে নিই আজকে সারা ভারতবর্ষে যে মোট 93টি লোকসভা আসনে ভোট হয়েছে তার সম্ভাব্য ফলাফল। বিজেপি এবং তার সহযোগী রাজনৈতিক দল এনডিএ জোট সম্মিলিতভাবে 60 থেকে 70টি লোকসভা আসন জিততে পারে। আইএনডিআইএ জোট 0 থেকে 10টি লোকসভা আসন জিততে পারে। অন্যান্যরা 0 থেকে 5টি লোকসভা আসন জিততে পারে। তো এই হচ্ছে তৃতীয় দফাতে যে মোট 93টি লোকসভা আসনে ভোট হয়েছে তার একটি সম্ভাব্য ফলাফল, যেটা আমাদের ধারণা থেকে মনে হচ্ছে। এই বিষয়ে আপনাদের কিছু মতামত দেওয়ার থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।